এখন আমরা এটাকে ফিক্স করব। তাহলে ফিক্স করার জন্য কাজের সুবিধার্থে কি করব আমরা, যে প্রথম যদি আমি নিচেরটা কাট করি, তাহলে নিচের কাজটা করার জন্য আমি যদি আমার কাজের সুবিধার্থে দেখেন সাদা যে পিসটা ওইটা নিচ্ছি, তাহলে আমি প্রত্যেকটা সাদা খুঁজে বের করতে হবে যেখানে সাদা আছে। তাহলে সাদাটা বের করে যদি আমি এইচ করা, যেহেতু এটা ট্রায়াঙ্গেল দেখে বুঝতে পারতেছেন যে এটা আসলে একটা কর্নারের অংশ, আমরা যদি এটা সাদা পিসটাকে মিলাতে চাই, তার মানে আমি নিচের দিকে প্রথম সাদাটাকে মিলাতে যাচ্ছি, তারপর উপর দিকে আস্তে আস্তে। তাহলে নিচের দিকে আমি সাদাটা দেওয়ার ফলে কি হয় দেখুন, এখানে রাখলাম, তারপর আরেকটা সাদা, যেটা হচ্ছে শেপটা হচ্ছে এরকম, এটা বাঁকা, দ্যাট মিন এটা হচ্ছে মধ্যে। আমরা জানি ট্রায়াঙ্গেলের যে পিসগুলো ওগুলো সবসময় কর্নারে থাকে। ঠিক আছে, তাহলে আমি কর্নারটা দিয়ে দিলাম, তারপরে এই সবুজ এবং সাদা, দ্যাট মিন আমার সবুজটা থাকবে ওই পাশে, সাদা থাকবে নিচের দিকে। তাহলে মিটার সাথে জায়গা দিই। দেন নেক্সট আমি বের করবো এর পাশে কি আছে। তার মানে কি, আমি একদিকে যদি এখানে কি দিয়েছি যে অরেঞ্জ কালার বাম পাশে দেখুন, তাহলে আমি ডান পাশে দিব রেড। আপনি যে কোনোটা দিতে পারেন, আমি চাচ্ছি আমি রেডটা দিব ডান পাশে। তার মানে কি, রেড এবং অরেঞ্জ দুইটা প্রায় কালার কাছাকাছি, তার জন্য আমার জন্য সুবিধা হওয়ার জন্য আমি যখন রিবিক্স কিউবটা সলিউশন করবো, তখন আমার কাজের সুবিধার্থে এটা করছে আর কি। তাহলে দেখুন, এই যে সাদা মানে হোয়াইট, রেড, গ্রিন, তাহলে আমি গ্রিনটাকে এখন রাখবো আমার ঠিক সামনের দিকে। আমার সামনের দিকে গ্রিনটা থাকবে, রেড থাকবে আমার ডান পাশে, তার মানে অরেঞ্জ ওই পাশে, রেড এই পাশে। তাহলে আমার তিনটে দাঁড়ালো। এখন আমার পাশের দিকে আসতে হবে, তাহলে কি হচ্ছে, আমার পাশে কি কালার আছে, আমি জানি যে অরেঞ্জ। এই যে দেখুন, এটা পুরোটা হচ্ছে গ্রিন, এটা সাদা হোয়াইট, আর এটা হচ্ছে অরেঞ্জ। তাহলে অরেঞ্জটার যে পাশে, আমি তাহলে অরেঞ্জ কালার যদি বের করি এর পাশেরটার জন্য, তাহলে আমার শেপ বের করতে হবে এরকম একটা শেপের, যেটা এটার পাশে থাকবে। তাহলে দেখুন, সাদা সাদা এবং অরেঞ্জ, তাহলে কি হবে, অরেঞ্জটা যদি আমি ওই পাশে দিই, তাহলে আমার সাদাটা নিচে চলে যাচ্ছে, দ্যাট মিন এরকম। আর প্রথমে আমি এরকম সাজিয়ে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে। আর সেজন্য আমার যেহেতু কাজটা প্রায় অর্ধেকের কাছে চলে আসছে, তার জন্য আমি আমার মধ্যের যে প্যানেলটা, যেটা আমার যে স্ক্রিপ্টটাকে সাহায্য করে মিলাতে মধ্যের জায়গাটাতে ইভেন স্পিন করার জন্য, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে পরে আমার সমস্যা না হয়। ওকে, এখন আমি আসবো, আর যখন করবেন তখন মনে রাখবেন জাস্ট একটা পাশ আপনি লাগিয়ে রাখবেন, বাকিগুলো খুলে রাখবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। এটা সহজে রিপ্লেস করে, সহজে মানে সব জায়গায় প্রত্যেকটা অংশ প্রত্যেকটা জায়গাতে রাখার জন্য সবচেয়ে সুবিধা হবে। তার জন্য আমি একটা সাইড অলরেডি লাগিয়ে রাখছি, বাকি সাইডগুলো আপনি খুলে রাখবেন। তাহলে দেখুন, এটা লাগিয়ে দিলাম। নেক্সট আমার কি আছে, ডান পাশে রেড আর নিচে হোয়াইট। তাহলে ডান পাশে রেড, নিচে হোয়াইট কালার যেটা, সেটা বের করলে দেখেন যে ডান পাশে রেড, নিচে হোয়াইট। তাহলে এটা আমি রেখে দিলাম এই পাশে। মোটামুটি কাছাকাছি চলে আসছি আমরা। তারপর দেখুন, এখন আমার কি দরকার, এখন এই পাশে দরকার কি, যে আমরা জানি সাদা নিচে যদি থাকে, তাহলে বাম পাশে যদি আমার অরেঞ্জটা থাকে, তাহলে ব্লু কালারটা অবশ্যই ডান পাশে থাকবে, যেহেতু আমার ফ্রন্টে মানে সামনে আছে হচ্ছে সবুজ কালার। তার জন্য আমি এখানে যদি এটা দেই, তাহলে আমার কি হবে, বাম পাশে আমার থাকছে অরেঞ্জ, বামে অর্থাৎ লেফটে, তারপর আমার ফ্রন্টে, দ্যাট মিন এইটা ফ্রন্ট, এটা
এই ফ্রন্টটাতে থাকছে ব্লু। এখন আমার খুঁজে বের করতে হবে ব্লু কালার কোনটা আছে যার নিচে আছে হচ্ছে হোয়াইট। তাহলে ব্লু কালার আর হোয়াইট যদি আমি যে খুঁজে বের করি তাহলে আমি এটা এখানে জুড়ে দিতে পারবো। নেক্সট থাকে কি আমার রেড কালার উইথ হোয়াইট অ্যান্ড ব্লু। দেখেন রেড কালার ডান পাশে, নিচে হোয়াইট, ব্লু আমার ফ্রন্টে। তাহলে এখানে যদি জুড়ে দিই তাহলে মোটামুটি আমার নিচের লেভেল হয়ে গেছে। এখন আপনি এখানে সুবিধার জন্য আপনি কিছু পাউডার দিয়ে দিতে পারেন যাতে আপনার রুবিক্স কিউবটা খুব তাড়াতাড়ি মুভ করতে পারে। তাহলে একটু পাউডার আপনার মতো করে একটু পাউডার দিয়ে দেন, যেটা আপনার ভালো হবে রুবিক্স কিউবটা কোন জায়গায় মানে আটকাবে না, খুব তাড়াতাড়ি মুভ করবে। দেখুন পাউডার দিয়ে দিয়েছি। এখন আমাকে যা করতে হবে যে উপরের লেয়ারটা, আচ্ছা উপরের লেয়ারটা মিলানোর আগে আমি প্রথম কী কাজ, সবচেয়ে সহজ কাজটা হচ্ছে আমার কর্নারগুলো যদি আমি প্রথম দিয়ে দিই তাহলে আমার পাশেগুলো সব অটোমেটিকলি চলে আসবে। তাহলে আমি প্রথম আমার বাম পাশের উপরে, দ্যাট মিন লেফট সাইড অ্যান্ড আপার সাইডে যদি চিন্তা করি তাহলে এখানে কি আছে, লেফট সাইডে আছে আমার অরেঞ্জ, ফ্রন্ট সাইডে আছে আমার মানে আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে গ্রিন। তাহলে এমন একটা কালার আমার বের করতে হবে যেটা গ্রিন থাকবে সামনে, লেফটে থাকবে হচ্ছে অরেঞ্জ। কিন্তু এটা যেহেতু মধ্যের লেভেল, দ্যাট মিন মিডলে থাকবে, মিডলে থাকার কারণে এগুলো আবার ধরেন যে কর্নার, যেহেতু আমরা আগে কি জানতাম কর্নারে কোনগুলো বসতো, কর্নারে বসতো এই টাইপের গুলো, কিন্তু এটা যেহেতু মিডিলে তার জন্য এটা বসবে এই টাইপের গুলো। তাহলে আমি যদি এটা জুড়ে দিই দেখুন কি হবে, এটা তখন এই টাইপের আসবে। এই কর্নারগুলো আমি ম্যাচ করে নিই, দেখুন প্রত্যেকটা কর্নার মিলিয়ে নিন যেটার সাথে এটা মিলবে, যে এরকম টাইপের গুলো থেকে, যে বাম পাশে অরেঞ্জ, ফ্রন্টে আছে হচ্ছে মানে গ্রিন। এই পাশে যদি চিন্তা করি আমার নিচের দিকের বাম পাশে, তাহলে দেখবেন যে ব্লু আর হচ্ছে অরেঞ্জ। তাহলে ব্লু আর অরেঞ্জ, এই যে দেখুন ব্লু অরেঞ্জ, তাহলে ব্লু অরেঞ্জটা আমি দিয়ে দিলাম। আর দেখেন এগুলো হচ্ছে পাউডার, পাউডারগুলো হালকাভাবে দিয়ে দিছি। পরে যখন আমি এটা স্ক্রু লাগিয়ে দিব তখন আমার সবচেয়ে সুবিধা হবে, এটা করে দেখতে পারবেন। তারপর এই পাশে যখন আসবেন কি লাগবে, রেড উইথ ব্লু, বিকজ ডান পাশে দেখতেছেন একটা রেড, আর এদিকে আমার ফ্রন্টে মানে আমার সামনের দিকে আছে সামনে দিকে গ্রিন, আর আমার আমার দিকে মুখ করে যেটা আছে সেটা হচ্ছে ব্লু, তার জন্য ব্লু উইথ রেড। তাহলে এটা কর্নারে দিয়ে দিন। আর লাস্ট স্টেপে আমার লাগবে কি গ্রিন আর রেড, যেহেতু এখানে রেড বাম পাশে আপনি ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন না, সামনে আছে আমার গ্রিন, তাহলে আমি কর্নারটা দিয়ে দিলাম। মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমার কি করতে হবে, এখন আমার জাস্ট মধ্যের কালারটা, বাট আমরা জানি মধ্যের কালারটা কি কি করে আসে, মধ্যের কালারটা জাস্ট এটার সিস্টেম অনুযায়ী মধ্যের কালারটা আমাদের স্ক্রু লাগাতে হয়, স্ক্রুর উপর আমি একটা ক্যাপের মতো জাস্ট মানে লাগিয়ে দিলে হয়। তার জন্য কি করতে হবে, আমার যে মধ্যে মধ্যে যে আমাদের হেল্পফুল যে আইটেমটা আছে সেটা হচ্ছে একটা গ্যাপ, এটার মধ্যে আমরা কি করি, সাপোজ এরকম থাকে, এটা জাস্ট লাগিয়ে দিলে হয়। তার জন্য আমার কি করতে হবে, এগুলো আমি অ্যাডজাস্ট করে দিই মিডিলের মধ্যে। তাহলে মিডিলে দেখুন আমি যদি এটা লাগিয়ে দিই মিডিলে, তাহলে প্রত্যেকটাতে এরকম করুন সেম। আমার কাজের সুবিধার্থে আমি এটা করছি, প্রত্যেকটাতে এটা লাগিয়ে দিন। তাহলে আমার এখন লেয়ার দুইটা শেষ হয়ে গেল, জাস্ট এখন লাস্ট লেয়ার। সেম আগের মতোই আমাদের কর্নারগুলো বের করতে হবে, যে কর্নারগুলো কি থাকবে, যেহেতু আমার নিচের দিকে হোয়াইট আছে তার মানে উপরের দিকে আমার থাকবে এখন ইয়েলো। তাহলে ইয়েলো কালার উইথ ব্লু উইথ অরেঞ্জ, সেটা করবে লেফট সাইডে, কারণ আমার লেফট সাইডে কিন্তু ইয়েলো কালারটাই আছে। বাট রিমাইন্ডার আমরা কিছু পাউডার এখানে দিয়ে দিতে পারি যাতে আমাদের একটু স্পিড স্পিড করার জন্য। ওকে, এখন আমি জাস্ট এটা দিয়ে দিচ্ছি, যদি ইয়েলো কালারটা আমি উপরে দিই, আর এখন কিন্তু যেহেতু লাস্ট লেয়ার আর এটা উপরে, এটা কিন্তু ভিতরে না, যার জন্য আমাদের কি করতে হবে, এই ট্রায়াঙ্গেল শেপের এগুলো পার্টসগুলো আমরা ইউজ করতে হবে। তাহলে দেখুন এটা যদি হয়ে যায় তাহলে আমাদের গ্রিন ইয়েলো
অ্যান্ড অরেঞ্জ, দ্যাট মিন এটা এই পাশে, আপনি দেখলে বুঝতে পারবেন। আর ইয়েলো, রেড, ব্লু, দ্যাট মিন এটা এখানে। তারপর গ্রিন, রেড, ইয়েলো, দ্যাট মিন এটা এখানে। অ্যান্ড ফর দ্য লাস্ট জাস্ট এই শেপের গুলো আমরা মধ্যে জুড়িয়ে দেব, কিন্তু এখন কিন্তু এই পাশে না, এরকম না বা এরকম ভাবে না, কারণ এটা লাস্ট লেয়ার। এটা জাস্ট এইভাবে লম্বা করে লাগিয়ে দেবেন। তাহলে দেখুন রেড এর জন্য রেড উইথ ইয়েলো, তাহলে এটা মধ্যে দিয়ে দিন, যেহেতু আমার পাশে রেড আছে, রেড। এবার সে দেওয়ার জন্য ইয়েলো উইথ অরেঞ্জ। মনে রাখবেন এখানে নাট স্ক্রু টাইট করার এখন দরকার নেই, আপাতত আপনি মিলান, তারপর আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। তারপর দেখুন ব্লু উইথ অর ইয়েলো, এটা এখানে লাগিয়ে দিলাম। and for the last is yeah, okay. এখন আপনি আপনার যে হেল্পফুল যে একটা পার্টস রয়েছে সেটা আপনি লাগিয়ে দিতে পারেন। ওকে, এখন কি করবেন, আপনার সুবিধার্থে অথবা আমাদের সুবিধার্থে আমরা প্রথমে কি করতে পারি, স্ক্রুটা লাগিয়ে দিই উপরেরটা, সবার উপরে, যেটা আমাদের সুবিধার জন্য এটা আমরা করতে পারছি উপর থেকে। আর মনে রাখবেন ওটা টাইট করতে গেলে পাশেগুলো একটু হ্যাম্পার হতে পারে, যাতে হ্যাম্পার না হয় সেভাবে আপনি কাজটা করবেন। আর তার জন্য আপনি সাপোর্ট নেবেন আপনার দুই পাশে, চাপ দিয়ে ধরে রাখুন আর অ্যাডজাস্ট করে ফেলবেন। আচ্ছা, কাজের সুবিধার্থে তারপর আমি এটা খুলে ফেললাম কাজের সুবিধার্থে, কারণ এটা লাগানোর পরে আপনার কি করুন, দুই পাশে দুইটা লাগিয়ে ফেলবেন, এই দুইটা লাগানোর পরে তারপর আমরা উপরে কাজে আসবো। এখন দেখুন, তারপরে এখন এই দুইটা যদি লাগাতে চান তাহলে দুইটা গেট করে দিন। জাস্ট হালকা ভাবে লাগাইলে কিন্তু হয়ে যায়। হালকা মতো ভাবে যেন না ছুটে এরকম ভাবে লাগিয়ে রাখবে। এখন আমরা আসবো উপরের লেয়ারে আসতে গেলে দেখুন কি করতে হবে, উপরে গুলো আমি যদি লাগিয়ে দিই সেমভাবে আগের মতো, দেখুন পাঁচটা লাগানো হলো, এই পাশ লাগানো হলো, এই পাশ লাগানো হলো। এখন আমরা উপরেরটা জাস্ট আলতোভাবে লাগিয়ে দেবো।
বোর্ডটা কিন্তু লাগিয়ে নিচ্ছি। এখন আমরা দেখব সব দিকে মোটামুটি ভাবে আমার জিনিসটা ঠিক আছে কিনা। আশা করি ঠিক আছে। আমি সাদার দিকে আসবো। সাদার দিকেটা যেহেতু আমরা একটু একদম স্লো মানে ঢিলা করে লাগিয়েছিলাম, তার জন্য আমরা এটা একটু টাইট করে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। এখন দেখুন মোটামুটি ভাবে আমাদেরটা হয়ে গেছে, সবকিছু ঠিক আছে, কালারও ঠিক আছে। দেখুন সব দিকে কালারও ঠিক আছে। ওকে, এখানে সাদার দিকেই থাকবে প্রথমে। সাদার দিক থেকে আমাদের কতটুকু টাইট করতে হবে দেখুন, তেমন বেশি না, আপনার প্রয়োজন অনুসারে আপনার কতটুকু টাইট দরকার সেটা আসলে এবং ঘোরালে দেখবেন যে এটা কতটুকু কাজ করতেছে, তার উপর ডিপেন্ড করে আপনি স্ক্রুটা টাইট করবেন। তাহলে দেখুন তো হালকা দিলেই কিন্তু কাজ করতেছে না। ওকে, এটাকে ছেড়ে দেবো, একটু টাইট করে দিলাম, ফোরটা খুলে গেছে। আচ্ছা সময় এখন আমরা দেখতে পাচ্ছি এটা খুবই স্মুথ। দেখুন মোটামুটি ভাবে আসলে মূলত ভাবে যে আপনি যদি পাউডার লাগাতেন তাহলে আমার মনে হয় যে এটা থাকে। তবে সব দিকে স্ক্রুটা সমান রাখার চেষ্টা করবেন, তাহলে এটা আশা করি সমস্যা হবে না। সব দিকে স্ক্রুগুলো সেইভাবে রাখার চেষ্টা করবেন। যেহেতু এবার আমাদের রাইট সাইডটা হয়ে গেছে, তাহলে আমরা এখন ব্যাক সাইডটাতে যাবো। জিয়ালে এগুলোটাকে ঠিক করে নিই। কম্পিউটার দুটো হয়ে গেছে। তারপরে আসুন আমরা এই সাইডটাতে আসি। সব দিকে ঘুরে ঘুরে একটু লাগিয়ে নিলাম। তবে কোনো দিকে প্রথমে দেখা যায় অনেক টাইট করে ফেলবেন না, আস্তে আস্তে দেখুন সব দিকে কোনটা কোনটা বাকি আছে সেটা সেটা দেখে দেখে তারপর টাইট দিয়ে দিন, তাহলে সব দিকে কিন্তু সমানভাবে টাইট হয়ে যাবে, দেখবেন সমানভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে সব কিছু। আর একদিকে যদি হঠাৎ করে বেশি চাপ দিয়ে দেন তাহলে এটা অন্যদিকে গিয়ে দেখা যাবে যে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, তখন এটা কিন্তু একটু ঝামেলার ব্যাপার হয়ে যাবে। দেখুন মোটামুটি হয়ে গেছে আমার। যদি আমি যদি ঘোরাই, ওয়াও দ্যাটস ওয়াও, কিন্তু অনেক সুন্দরভাবে ঘুরছে, দেখতে পাচ্ছেন আপনারা। খুব তাড়াতাড়ি আপনি এটাকে কাজও করতে পারবেন, আশা করি আমিও করতে পারবো। আসলে সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে প্রোডাক্টটা কিন্তু হলে আপনি আসলে খুব তাড়াতাড়িভাবে এটাকে মেলাতে পারবেন। আপনি যদি আমার অন্যান্য ভিডিও দেখেন তাহলে আশা করি আমার এই যে রিভিউটা কীভাবে সলভ করতে হয় খুব সহজে শিখে যাবেন। দয়া করে আমার অন্য ভিডিওগুলো চেক করবেন আর সাবস্ক্রাইব, যদি এটা খুব এটা যদি আপনার কাছে হেল্পফুল হয়, কিছুটা যদি হেল্পফুল হয় তাহলে আশা করি সাবস্ক্রাইব করবেন।
ওকে, ওয়াও, জাস্ট এখানে আমরা লাগিয়ে দিলাম উপরের পেনগুলো, দেখুন এটার ভিতরে আমি লাগিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমার কাজের শুরুতে কেন আমি বলেছিলাম যে নর্মালি রিভিউজ গুলো এরকমই হয়, যে সাদার পিছনে আপনার দেখা যাচ্ছে ইয়েলোটা থাকে, আর বাম পাশে যদি গ্রিন থাকে তাহলে ডান পাশে ব্লু, আর রেডের সঙ্গে অরেঞ্জটার মিল থাকে। এটা মাথার আসলে একটা মাথার মধ্যে থাকার জন্য, যে উইথ অরেঞ্জ রেড। ওকে, ধন্যবাদ। তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট করবেন নিচে। আর যদি এভাবে কেউ আপনার হেল্পফুল হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।